আমার নাম নিক্সন হালদার, বাড়ি বরিশাল। আপনি কি বাংলাদেশের নাগরিক? হ্যাঁ, আমি বাংলাদেশি। আপনি ভারতে কেন এসেছেন? আমি বাংলাদেশ থেকে ভারতে এসেছি। আমার জীবন নিরাপদ না, কারণ আমার ওখানে ব্যবসা ছিল। আমি হিন্দু হওয়ার জন্য আমার ওখানে নানা রকম সমস্যা করতে হচ্ছে। আমাদের ব্যবসা নিয়ে গেছে, এরপরে বিভিন্ন রকম ওখানে ইসলামিক টেররিস্ট গ্রুপগুলো আমাদের বিভিন্ন রকম ধমকি দিচ্ছে, দেশ ছেড়ে চলে যা, নয়তো মেরে দেবো। এরকম নানা রকম সমস্যার মধ্যে আমরা চলে আসতে বাধ্য হয়েছি। কিভাবে এলেন? আমি পাসপোর্টে এসেছি। মানে আকাশপথে নাকি স্থলপথে? না, স্থলপথে এসেছি। কবে এসেছেন? 20 দিন হয়। আপনার পরিবারের লোকেরা কোথায় আমার আছে? পরিবারের লোকেরা বাংলাদেশে। তারা কেমন আছে? তারা জানি না এই মুহূর্তে কীরকম আছে, কারণ খুব সমস্যার মধ্যে আছে। কি হচ্ছে কি বাংলাদেশে এখন? বাংলাদেশে এই মুহূর্তে যা হচ্ছে তা হচ্ছে যে ওরা আসলে হিন্দুদের থাকতে দেবে না। ওরা নিরাপরাধ মানুষের ধরে ধরে নিয়ে যায়। নিরাপদ মানুষের হিন্দু হলেই তার জমি দখল করবে, তার সুন্দর মেয়েটা দেখলে নিয়ে যাবে, তার ঘরের সব জিনিসপত্র নিয়ে যাবে। তাকে কী করে দেশ ছাড়া যায়? তার সম্পদের প্রতি আকর্ষণ, তার জিনিসের প্রতি আকর্ষণ। মানে আপনাদের উপরে অত্যাচার হয়েছে? কপুরুষের বাস বাংলাদেশে আপনাদের? আমাদের 1000 বছর ধরে। আপনি বিধানসভায় কেন এসেছেন? বলছি আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশে যে এখনো 3 কোটি হিন্দু রয়েছে, সেই 3 কোটির নিরাপদ নিশ্চয়তা, তাদের যেন আর একজনেরও জীবন না যায়, একজনেরও পথে ঘাটে মৃত্যু না হয়, সবার জীবন নিশ্চিত করার জন্য। শুভেন্দুবাবুকে কি বললেন আপনি? শুভেন্দুবাবুকে কি বললেন? তিনি কি বললেন? শুভেন্দুবাবুকে বলেছি যে আমাদের যে 3 কোটি হিন্দু আছে তাদের একটা নিরাপত্তার ব্যবস্থা করার জন্য। তিনি বললেন যে আমাদের ঠিক আছে, আমরা যতটা পারি এখান থেকে এবং আন্তর্জাতিকভাবে আমরা সব রকমের সহযোগিতা করার জন্য প্রস্তুত। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।